আসসালামু আলাইকুম। দিনটি ছিল 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল মাস। ঠিক সেই সময় পুরো পৃথিবী আলোকিত করে মা আমিনার কুলে আসেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি তার জন্মের আগেই তার বাবাকে হারান এবং তার যখন 6 বছর বয়স তখন তার মা আমিনাকে হারান। তার যখন বয়স 8 তখন তার দাদা আব্দুল মুত্তালিবকে হারান। ছোটবেলাতেই তিনি তার প্রিয় মানুষকে হারিয়ে তিনি ইতিম হয়ে যান। তিনি ছিলেন একাধারে উত্তম চরিত্রের লোক এবং সত্যবাদী লোক। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তাই মক্কার লোকেরা তাকে বিশ্বাস করে আল আমিন নামে ডাকতো। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। তার জন্মের আগে এবং তার জন্মের সময় মক্কার লোকেরা ছিল অনেক উগ্র এবং খারাপ। তারা এতটাই খারাপ ছিল যে তখন সে সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন কোনো খারাপ কাজ নেই যেটা কিনা সে সময় হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 15 বছর বয়স তখন তিনি দেখতে পান ফিজারের যুদ্ধ বা হারবুল ফিজার। এই যুদ্ধটা হয়েছিল মূলত জোয়াকে কেন্দ্র করে। এই যুদ্ধের স্থায়িত্ব সময় ছিল 4 থেকে 5 বছর, অর্থাৎ 5 বছর প্রায় জোয়াকে কেন্দ্র করে এ যুদ্ধ চলে। এসব মারামারি হানাহানি দেখে তিনি একটি সংগঠন তৈরির জন্য উদ্যোগ নেন, যেটির নাম দেন হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, যেটির কাজ ছিল শান্তি প্রতিষ্ঠা করা। তার যখন 20 বছর বয়স তখন তিনি হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এরপর তিনি ইসলামের দাওয়াত দিতে থাকে মানুষকে। কেউ কেউ তাকে অবজ্ঞা করে এবং কি তাকে পাথর নিক্ষেপ করে। এরপরও তিনি মন খারাপ করেননি, সবাইকে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স তখন তার উপর ওহী নাজিল হয়। তার উপর কোরআন মাজিদ নাজিল হলে তিনি আরো বেশি দিনের দাওয়াত দিতে থাকে। তিনি মানুষকে বোঝাতে থাকে ইসলামই সঠিক, অন্য পথ কিন্তু ভুল। তিনি যখন এরকম ভাবে ইসলামের দাওয়াত দিতে থাকে তখন মক্কার লোকেরা ষড়যন্ত্র করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলার চেষ্টা করে। এ খবর টের পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেন। কুরাইশদের তীব্র অত্যাচারের কারণেই তিনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। মক্কা ছিল তার জন্মভূমি, তিনি মক্কা ছেড়ে কখনোই যেতে চাননি। কিন্তু মক্কার লোকেরা তাকে যখন এরকম ভাবে মেরে ফেলার ষড়যন্ত্র করেন তখন তিনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। মদিনার লোকেরা ছিল অনেক ভালো। মদিনার লোকেরা যেহেতু অনেক বেশি সহজ সরল আর ভালো ছিল, তাই তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা সহজেই সেগুলো গ্রহণ করে নেয় এবং তারা ইসলাম গ্রহণ করেন। তিনি মদিনা যাওয়ার পর তিনি মদিনার মানুষের মধ্যেও একটি শান্তি চুক্তি করে, যেটিকে বলা হয় মদিনা সনদ। এই চুক্তিটি হয় মূলত মুসলিম, ইহুদি এবং অন্যান্য উপজাতির মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে যেন কোনো ধরনের হানাহানি মারামারি না হয়, সেই জন্য মূলত কিন্তু এই সনদটি তৈরি করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেও মক্কার মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র করতে থাকে। পরবর্তীতে তাদের সাথে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলিম সংখ্যা কম থাকার পরও মুসলিমরা বিজয়ী হয়। বদরের যুদ্ধের পর আরো বেশ কিছু যুদ্ধ হয় কাফেরদের সাথে, প্রায় সবগুলোতে মুসলিমরা বিজয়ী হয়। ততদিনে মদিনায় অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা বোঝার চেষ্টা করেন যে ইসলাম যে শান্তির ধর্ম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে বের হন এবং তার সাথে মুসলিম সংখ্যা ছিল প্রায় 10,000। এত সংখ্যক মুসলিম দেখে কুরাইশরা ভীত হয়ে যায়। তারা ভাবে আজকে হয়তো আমাদের ক্ষমা নেই, আজকে আমাদের কচুকাটা করে ফেলবে। এমনটাই ঠিক তারা ভেবেছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কোনো খারাপ কাজ নাই যেটি কুরাইশরা করেনি। তাকে তার নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করে এই কুরাইশরা। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে তোমাদের কারো উপর বদলা নেই, আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যায়ে প্রায় 1 লক্ষ লোক নিয়ে মক্কায় হজ করেন, যেটিকে বলা হয় বিদায় হজ। সেই বিদায় হজে তিনি একটি ভাষণ দেন, যেটিকে বলা হয় বিদায় হজের ভাষণ, এবং সেই ভাষণের কথাগুলো আজও আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বিদায় হজে বলেন, আমি হয়তো তোমাদের সাথে আর কখনো একসঙ্গে মিলিত হব না। তিনি আরো বলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দেইনি? তখন উপস্থিত সাহাবীরা বলেন, হ্যাঁ অবশ্যই দিয়েছেন। বিদায় হজের পর তিনি মদিনায় চলে আসে এবং সেখানে এসে তিনি অসুস্থ হয়ে যান। এরপর 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আমরা এমন এক নবীর উম্মত যে নবী কিনা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল। শুধু পছন্দের মানুষ না, যিনি নবীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ ছিল। এমনকি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক কষ্ট করে গেছেন। এমনকি হাসরের ময়দানেও ঠিক তিনি অনেক কষ্ট করবেন আমাদের জন্য। তিনি যখন ইসলামের দাওয়াত দিতে তাইফে যান তখন কাফিরেরা তাকে পাথর নিক্ষেপ করেন এবং তার শরীর থেকে রক্ত ঝরান। কাফিরেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলে দিত আর বলতো, ওই দেখ পাগল যাচ্ছে পাগল যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলাতো। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, কখনো জাদুকর, কিংবা কখনো ভবিষ্যৎবাণীকর, আরো কত ধরনের গালি দিত। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথায় কষ্ট পেতেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিতেন। তার জীবনে প্রায় সমস্ত উপার্জনই ইসলামের জন্য তিনি খরচ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। কিন্তু যে নবী আমাদের জন্য এত কিছু করলেন, আমরা কতটুকু তার আদর্শ ধারণ করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আমিন।